বৃষ্টি থামতে চায় না। ঘরে নেই এক মুঠো চাল। ছোট্ট মেয়েটির আকুতি। মাছ মাংস খাবো। অথচ বাবা রাজুর হাতে নেই 1 টাকাও। তখন কিভাবে এলো সেই অপ্রত্যাশিত সাহায্য? আর শেষ পর্যন্ত কিভাবে বৃষ্টি হয়ে গেল রহমতের কারণ? জানতে হলে দেখতে হবে গল্পের শেষ পর্যন্ত। মাসের মাঝামাঝি টানা 3 দিন ধরে বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। কালো মেঘে ঢাকা পড়েছে পুরো আকাশ। গ্রামের পুকুরগুলো কানায় কানায় ভরে গিয়েছে। ধান গাছগুলো বৃষ্টির পানিতে মাথা নত করে আছে। সেই গ্রামেই থাকেন রাজু মিয়া, একজন দিনমজুর মানুষ। আজ কাজ করলে আজকের ভাত, না হলে সংসারে অনটন। স্ত্রী সরলা, ছোট মেয়ে রুমা ও একটি গরু নিয়ে তাদের সংসার। আল্লাহ মালিক, এই বৃষ্টি তো যেন থামতেই চায় না। 3 দিন ধরে কাজে যেতে পারছি না। ঘরের চালও ফুরিয়ে এসেছে। কি করব ভেবেই পাচ্ছি না। এত চিন্তা করো না। আল্লাহ তাআলা বলেন, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। দেখবে আল্লাহ কোনো না কোনো উপায় করে দেবেন। তোমার কথায় একটু শান্তি পাই গো। কিন্তু দেখো না, ছোট্ট রুমা তেমন মায়ের চোখে তাকিয়ে আছে। বাবা অনেকদিন ধরে শুধু ডাল শাক খাচ্ছি। এই বৃষ্টির দিনে গরম গরম ভাত আর কষা মাংস খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা রুমা, কাল দুপুরে আমি তোর জন্য মাংস রান্না করব ইনশাল্লাহ। সত্যি মা, তাহলে আজ আমি অনেক ভাত খাবো। রুমা খেতে বসে। সরলা তার ভাতের থালা সামনে দেয়। খাওয়া শেষ হলে রুমা ঘর থেকে চলে যায়। তুমি মেয়েকে কথা দিয়ে ফেললে। ঘরে তো 1 টাকাও নেই, কাজও নেই। কাল কিভাবে ওকে মাংস খাওয়াবে? আমি জানি না কিভাবে হবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেছি। উনি নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করে দেবেন। তুমি কি গল্পটা শুনোনি হযরত মূসা আলাইহিস সালামের কথা? যখন সব পথ বন্ধ হয়ে গেছিল, তখন আল্লাহ কিভাবে পথ খুলে দিয়েছিলেন। তোমার ঈমান দেখে আমারও বিশ্বাস বাড়ে। আচ্ছা তাহলে চলো দেখি কি হয়। বিকালে বৃষ্টি একটু কমে। রাজু মিয়া সিদ্ধান্ত নেয় তার বন্ধু কামালের কাছে যাবে। হয়তো কিছু টাকা ধার পাওয়া যেতে পারে। আমি একটু কামালের বাড়ি যাই, হয়তো কিছু সাহায্য পাবো। তুমি আর রুমা থাকো, আমি তাড়াতাড়ি ফিরবো। যাও, কিন্তু সাবধানে থেকো। রাস্তা পিচ্ছিল হয়ে আছে। রাজু বৃষ্টি উপেক্ষা করে কামালের বাড়ি গিয়ে পৌঁছায়। কামাল তাকে দেখে অবাক হয়। আরে রাজু ভাই, এই বৃষ্টির মধ্যে কি মনে করে এসেছো? এসো এসো, ভিতরে এসো। কি আর বলবো ভাই কামাল, এই 3 দিন কোনো কাজ নেই। ঘরের চালও ফুরিয়ে এসেছে। রুমাকে মাংস খাওয়াবো এই কথা বলে ফেলেছি। তাই ভাবলাম হয়তো তোমার কাছে কিছু সাহায্য পাবো। রাজু ভাই, আমারও অবস্থা ভালো না। আমার ছেলে বৃষ্টিতে ভিজে জ্বরে পড়েছে। ওষুধ কিনতে গিয়ে টাকা সব শেষ হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় এই বৃষ্টি যেন শুধু গরিবের কষ্ট বাড়ানোর জন্যই আসে। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। তা আমি যাই, তুমি তোমার ছেলেটার দেখাশোনা করো। আমি আবার পরে এসে তোমার ছেলেকে দেখে যাব। ক্ষমা চাই রাজু ভাই, আজ তোমাকে 1 কাপ চাও খাওয়াতে পারলাম না। আরে ভাই, এসব নিয়ে ভেবো না। আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনি উত্তম সাহায্যকারী। মাচার উপর বসে আছে লালু আর রতন। লালু একটি এনজিওতে আছে।
যারা বিপদে মানুষের সাহায্য করে। লালুদা, তোমাকে এত চিন্তিত দেখছি কেন? কোনো সমস্যা? পাশের গ্রামে বাঁধ ভেঙে বন্যা হয়েছে, অনেক মানুষ ঘর ছাড়া। কাল সকালে তাদের জন্য ভাত আলু তরকারি পাঠাবো, কিন্তু রান্না করবে কে? যে লোক আগে রান্না করত সে এখন দোকান খুলেছে। আমাদের পাশের বাসায় সরলা কাকিমা আছেন, তার রান্না অসাধারণ। উনি রাজি হলে কাজটা হয়ে যাবে। তাহলে চল এখনই ওনার বাড়ি যাই। দুইজন রাজুদের বাড়িতে আসে। বৃষ্টি তখন বাড়তে থাকে। সরলা কাকিমা, একটু বাহিরে আসবেন? কে লালু, কি খবর তোমার? এই বৃষ্টির মধ্যে তুমি এখানে? কাকিমা, আমাদের সাহায্য দরকার। বন্যায় অনেক মানুষ অসহায়, না খেয়ে আছে। কাল সকালে 500 মানুষের জন্য ভাত আলু তরকারি রান্না করতে হবে। আপনি কি সেটা পারবেন? অবশ্যই পারবো। এরকম মানবিক কাজে অংশ নিতে পারাটা আমি ধন্য মনে করি। আমরা সব বাজার সামগ্রী এনে দিব, আপনি শুধু রান্না করে রাখবেন। আর এখন 500 টাকা অগ্রিম নিন, বাকি টাকাটা কালকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুক। সরলা টাকা হাতে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। ঠিক তখনই রাজু বাড়িতে ফিরে। কি ব্যাপার সরলা, তুমি টাকা কোথায় পেলে? আমি বলেছিলাম না আল্লাহর উপর ভরসা রাখতে, তিনি পাঠিয়েছেন। আমাদের কাজ হলো কাল 500 মানুষের খাবার রান্না করে রাখা। এটা তো শুধু টাকা নয়, এটা সোয়াবেরও কাজ। সুবাহান আল্লাহ, সত্যি আল্লাহ কখনো তার বান্দাদের ছেড়ে দেন না। সেই রাতে রাজু আর সরলা রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। রাতে ঘুমাবো না, এই কাজ করে ক্লান্ত, কিন্তু মনে শান্তি আছে। ইসলামে তো বলা হয়েছে মানুষকে সাহায্য করা শ্রেষ্ঠ ইবাদত। আজ আমরা সেই ইবাদতই করছি। সারা রাত কাজ শেষে ভোরে সব খাবার তৈরি। তখন লালু আর রতন গাড়ি নিয়ে আসে। কাকিমা, খাবার দেখে মনে হচ্ছে যেন স্বর্গীয় আয়োজন। আপনার হাতের রান্নার গুণে সবাই খুশি হবে ইনশাআল্লাহ। যাও, আল্লাহ তোমাদের নিরাপদে রাখুক। সব অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দাও। কাকিমা, আপনার বাকি 1500 টাকা এই নিন। এখন তাড়াতাড়ি খাবার নিয়ে আশ্রয়স্থলে পৌঁছাতে হবে, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। লালু আর রতন গাড়ি নিয়ে চলে যায়। আমি মাংস কিনতে যাচ্ছি, আজ রুমার মুখে হাসি ফিরবে। যাও, আর একটু মিষ্টি দইও কিনে নিয়ে আসবে। অনেকদিন পর আজ আমাদের ঘরে বরকত নেমেছে। রাজু মাংস আর মিষ্টি দই কিনে নিয়ে ফিরে। সরলা রান্না শুরু করে। কিছুক্ষণ পর ঘরের চারপাশে কষা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে। মা, কি সুন্দর গন্ধ, আমি খেতে চাই। হ্যাঁ মা, তোমার জন্যই তো এত আয়োজন। এই নাও এক টুকরো, পরে আমরা একসাথে বসে সবাই মিলে খাবো। উফ, কি মজা। বাবা, তুমি কি খেয়েছো? আমি তোর সঙ্গে খাবো, চল সবাই মিলে বসি। তিনজন গোসল সেরে বসে। গরম ভাত, কষা মাংস আর মিষ্টি দই নিয়ে তারা তৃপ্তি করে খায়। বাহিরে তখন বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টির শব্দ আর তাদের হাসিতে পুরো ঘর মুখরিত। আজ আমার মনে হচ্ছে এই বৃষ্টি আমাদের জন্য রহমত নিয়ে এসেছে। ইসলামে তো বলা আছে বিপদের পরেই স্বস্তি আসে। আর আজ আমরা দেখলাম আল্লাহ কিভাবে আমাদের রিজিক দিয়েছেন। বাবা, আজ আমি অনেক খুশি। আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ মা, তিনি আমাদের সবার চেয়ে বেশি ভালোবাসেন। কাকিমা, আমাদের সবাই আপনার রান্না খেয়ে খুব খুশি হয়েছে। এরপর থেকে আমরা আপনার কাছেই অর্ডার দেব। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। মানুষের সেবা করতে পারাটাই আমার কাছে বড় পাওয়া।
আমরা আপনাকে বলবো না কাকিমা। আল্লাহ আপনাকে আরো বরকত দিবেন ইনশাআল্লাহ। লালু চলে গেলে রাজু সরলা আল্লাহর শুক্রিয়া আদায় করে। রুমা তখন খেলতে বাহিরে যায়। আজ আমি একটি কথা বুঝলাম, আল্লাহ কখনোই আমাদের একা ছেড়ে দেন না। বিপদে ধৈর্য ধারণ করলেই তিনি উত্তম পথ দেখান। আর সেই পথ পেতে হলে দরকার বিশ্বাস আর আমল। আজ আমরা দুটোই করেছি। এই গল্প আমাদের শেখায় বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর ধৈর্য ও বিশ্বাসী হলো সফলতার চাবিকাঠি। অন্যদের সাহায্য করলে আল্লাহ নিজেই সাহায্য পাঠান। বৃষ্টির সময় যেমন মেঘ থাকে, তেমনি জীবনে কষ্ট আসে, কিন্তু তারপরেই আসে স্বস্তি ও বরকত। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এমন আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।